নবদ্বীপে গৌরাঙ্গ সেতুতে বেআইনিভাবে অতিরিক্ত ভারী যান চলাচল বন্ধ ও দুর্ঘটনা এড়াতে মুড়ে ফেরা হলো সিসিটিভিতে। কৃষ্ণনগর জেলা পুলিশের নির্দেশে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জলেশ্বর তিওয়ারির উদ্যোগে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু এবং সেতু সংলগ্ন এলাকায় বেআইনিভাবে অতিরিক্ত ভারী যানবাহন চলাচল বন্ধ সহ দুর্ঘটনা এড়াতে গৌরাঙ্গ সেতুকে মুড়ে ফেলা হলো আধুনিক সিসিটিভি ক্যামেরার প্রযুক্তি দিয়ে। নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জলেশ্বর তিওয়ারি জানান, কৃষ্ণনগর জেলা পুলিশের এসপি সাহেবের নির্দেশে এই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। আপাতত সেতুর দুই মুখে দুটি এবং মাঝখানে একটি মোট 3টি ক্যামেরা বসানো হয়েছে। ভবিষ্যতে সাধারণ মানুষের সুরক্ষার তাগিদে ক্যামেরার সংখ্যা আরো বাড়ানো হবে। রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গৌরাঙ্গ সেতু গত কয়েক বছর আগে এই সেতুতে কিছু সমস্যা দেখা দিলে অতিরিক্ত ভারী যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। সূত্রের খবর, প্রশাসনের নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে বিশেষ করে রাতের দিকে এই গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে চলেছে অতিরিক্ত ভারী যানবাহন। ফলে সেতুর অবস্থা আরো সংকটজনক হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও মাঝে মধ্যেই সেতুর ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে প্রশাসনের উদ্যোগে এই সিসিটিভি ক্যামেরা বসানোর ফলে সেতুর ওপর দিয়ে অবৈধভাবে অতিরিক্ত ভারী যান চলাচল যেমন আটকানো যাবে, তেমনি সাধারণ মানুষের নিরাপত্তাও কিন্তু বাড়ানো হবে। আর কিছুটা জোরদার হলেই বলেই কিন্তু দাবি ওয়াকিবহুল মহলের মতামত। এটা আমার মাননীয় এসপি সাহেবের নির্দেশ যে পথ নিরাপত্তা আছে, প্লাস গৌরাঙ্গ সেতুর তো একটা ভগ্নপ্রায় দশা, যেটা আপনারা নিজেরাও জানেন। তাতে যে হেভি ওয়েট গাড়ি যাচ্ছে মাঝে মধ্যে, তো সেগুলো ডিটেক্ট করা, প্লাস ওখানটায় গৌরাঙ্গ সেতুর যে দুই পারে যে মানে জনগণ সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে থাকে, সেখানে অনেক রকম দুষ্কর্ম হয়, সেটা ডিটেক্ট করা, প্লাস অ্যাক্সিডেন্ট থেকে মানে রক্ষা করা, কোনো কিছু হতে গেলে যাতে আমরা ডিটেক্ট করতে পারি, এগুলা দরকার আছে। এবং যার জন্যই বড় সাহেব এটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং বড় সাহেবের নির্দেশ মতো এই কাজটা হচ্ছে। কটি ক্যামেরা বসছে? আপাতত 3টা বসাচ্ছি, মাঝে একটা থাকবে, দু সাইডে 2টা থাকবে। নদিয়ার কৃষ্ণনগর থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।